অনেকক্ষণ পর কিন্তু চারে মাছ লেগেছে। সরে যা দাদা দাদা কাজ করে নিয়ে এসো। অনেকক্ষণ পর কিন্তু ফিরদৌস ভাই চারে মাছ এসেছে, সেই থেকে বসে আছি চুপচাপ। অনেকক্ষণ কোনো মাছের দেখা নেই। মাছটা ধরো ছেলে পিলে কিন্তু দেখতে পাচ্ছ মাছ ছুট দেখার জন্য একেবারে জড়ো হয়ে গেছে। কি হলো দাদা, দেখি এইদিকে দাও। দাদা রে দাদা, কি হলো? নেট করো। অনেক সময় পর আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করছিলাম, করতে করতে কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। একেবারে মাছ খাচ্ছে না, এতটা পানি, মনে হচ্ছিল খাবে না, কিন্তু অনেকক্ষণ পর কিন্তু একটা মাছে হিট করেছে। নেট করো। তো বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের নতুন ব্লগ। আর আজকে কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গাটা কত সুন্দর, একবার দেখো, খুব সুন্দর জায়গা। আজকে কিন্তু ফিশিং ফিরদৌস ভাইয়ের সাথে আমরা চলে এসেছি আমাদের একেবারে নিজের পুকুরে মাছ ধরতে। তো একঘেয়ে সময় কাটানোর জন্য মাঝে মাঝে নিজের পুকুরে মাছ ধরতে হয়, কারণ এখন তো টিকিটের সিজন চলছে না। পুকুর চারিদিকে প্রচণ্ড বৃষ্টির কারণে একেবারে পানি একেবারে কানায় কানায় চলে গেছে, যার কারণে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পুকুরে পানি কানায় কানায়। তো আমরা যাব আমাদের নিজেদের পুকুরে মাছ ধরতে। আর ফিশিং ফিরদৌস ভাইয়ের সাথে আজকে এসেছি, তো কতটা পরিমাণে মাছ ধরতে পারি সেটাই তোমাদের দেখাবো। তো আমরা কিন্তু আমাদের পুকুর পাড়ে চলে এসেছি। দাদা, হিটটা কোন জায়গায় করবেন? এখানেই করবো, কিন্তু তো প্রচন্ড পরিমাণে গাছপালা দেখতে পাচ্ছি। একদম আমাদের নিজের পুকুরেই আসার আমাদের সময় হয় না, কি আর বলবো। মানে পুকুরটাকে একবার পরিষ্কার করাতে হবে, কারণ দেখতে পাচ্ছ সাইডে কত রকমের গাছপালা হয়ে গেছে। আর একেবারে পানি তো প্রচুর পরিমাণে বেড়ে গেছে চারিদিকে। কিন্তু ফাইনালি আমাদের ফিশিং স্পটটা পেয়ে গিয়েছি। আমরা কিন্তু ফিশিং করব এই সামনের এই জায়গাটায়। আর ফিরদৌস ভাই কিন্তু এখানে একেবারে তার খাঁটি জমিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছ পুরো সেট আপটা বার করছে। আর পুকুরের মাছগুলো কীভাবে ঘোলা মাছি দেখো একবার। যাই হোক, ফিরদৌস ভাই কিন্তু এখানে ফিশিং করার জন্য একেবারে পুরো রেডি, মশলা বের করছে সব ধরনের। দাদা কিন্তু এখানে বসছে আজকে। তো কি পরিমাণ মাছ আজকে হয় আমাদের এখানে দেখাবো, সেই জন্য আমাদের আশা। আমাদের কিন্তু ফাইনালি সেট আপও রেডি। দাদা কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর সেট আপ করেছে। দাদা কি এটা বাড়ি থেকে চার বানিয়ে এনেছো আজকে? একদম। আজকে কিন্তু একেবারে টাইম কম ছিল বলে বাড়ির থেকে চার বানিয়ে আনা হয়েছে। দাদা কি লাগলো নাকি? হ্যাঁ লাগলো, এখানে গাছের চারিদিকে চাপ, বোঝো না, গাছের ডালে লাগলো মাথায় একটু। যাই হোক, কিছু করার নেই। তো ছিপ টিপ সব রেডি হয়ে গেছে, সামনে কিন্তু আমাদের ছিপটা ফেলা হবে। দাদা কিন্তু চার ফেলবে। দাদা চারটা ফেলো। একদম, দাঁড়াও। কোথায় চারটা দেয় দেখি একেবারে। লাড্ডু সুদা চলে যাচ্ছে পানি দিয়ে একদম। তো আমাদের কিন্তু চার দেওয়া হয়ে গেছে একদম, মাছের পুরো। এবারে দেখা যাক কি পরিমাণ মাছ আমাদের ফিশিং দাদা ধরতে পারে আজকে, সেটাই দেখাবো। তো ফিরদৌস ভাই কিন্তু প্রথম টোপটা এখন ফেলবে। আর কি দাদা, বড়শিতে কিন্তু টোপটা গেঁথে নিয়েছে, দেখতে পাচ্ছ। চলো প্রথম টোপটা পুকুরে এখন হিট হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ফিরদৌস ফিশিং কিন্তু এখানে একটা কাঠি পুঁতছে ছিপটা রাখার জন্য, কারণ এখন পুকুরে পানি বেশি, তো মাছ কখন খাবে তার কোনো গ্যারান্টি নেই। যে মশলা দিলেই মাছ খাবে এমন কোনো গ্যারান্টি নেই, আর দিলেই যে খাবে এমনও কোনো মানে নেই। মাছ ধরতে হবে, এটাই বড় কথা। আমার টার্গেট। তো আজকে একটু সময় নিয়ে এসেছি, মাছ তো আমরা ধরবই, তবুও পুকুরে পানি একেবারে প্রচুর বেশি। দেখতে পাচ্ছ এই যে ড্যাগ, আর এই পুরো কানাই, মানে প্রচণ্ড বৃষ্টির জন্য। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে। মাছ কিন্তু আমরা অনেকক্ষণ আগেই ধরতে এসেছি, প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখনও কোনো ঠোকা কিন্তু আমাদের পাতনায় পড়েনি। তো ভাই কিন্তু ওয়েট করছে এখনও, দেখি কতক্ষণ পরে ফিরদৌস ভাইয়ের মাছ হয় সে পর্যন্তই। তো দেখি, ছাদে থাকুন তত সময়। নাহলে কিন্তু অনেকক্ষণ পর দাদার চারে একটা টোপ দিয়েছে, টুকটুক করে খাচ্ছে, দেখতেই পাচ্ছ টুকটুক করে খায়। দাদা ভাসি ধরে দাদা বাজিয়ে দিয়েছে, কিন্তু গোটাও অনেকক্ষণ কিন্তু ধৈর্য ধরার পরে কিন্তু দাদার এই পুকুরে কিন্তু মাছ অনেকক্ষণ পরে আজকে রুই মাছ লেগেছে চারে। জায়গাটা দেখতে পাচ্ছ উপরে পাতা, চারিদিকে জায়গাটা প্রচন্ড খারাপ, তবুও মাছ কিন্তু ধরতে হবে। কি মাছ উঠেছে? চারা রুই। চলো, দাদা কিন্তু অনেকক্ষণ পর দাদার হ্যাপি লাগছে, তার কারণ মাছ অনেকক্ষণ ধরেই খাচ্ছিল না, এখন খাচ্ছে। কি আবার দাদা, মাছ কি আর ঠোকা দিচ্ছে না? না, ঠোকা দিচ্ছে না দাদা, মাছ তো আর খাচ্ছে না।
অনেকক্ষণ কিন্তু হিট করার এই কি হলো দাদা? একটা হিট হয়েছে। তো এইভাবে কি মানে বুঝলামই না তো, পাতনাটা কিছু। আর এই জায়গাটা এত খারাপ না, তোমার সাথে টানা যাচ্ছে কথা না। বলতে বলতে মাছ উঠে গেল আবার একটা। মনোপিয়া, এটা কি মাছ উঠলো? মনোপিয়া। একেবারে দেশি মনোপিয়া। সাইজটা দেখাও একবার। ও সত্যি পড়ে যাবে পানিতে, পড়ে যাবে। পর্যন্ত কিন্তু আমাদের এখানে দুটো মাছ হয়েছে। তো 3 নাম্বারে দাদা টোপ দিচ্ছে, দেখা যাক 3 নাম্বার টোপে কি আসে। চোখটা দেখো। ঠিক আছে চলো, 3 নাম্বার টোপে কি আসে একবার দেখা যাক। আর এই জায়গাটা কিন্তু ছিপ ফেলতে প্রচুর দেখতে পাচ্ছ, এছাড়া স্পট নেই, মানে নিজেদের পুকুর এই দেয় যে তো সিপটা কেমনে ফেলেছে দেখো। কিছু করার নেই, এইভাবে ঠিক ছুঁড়ে ছিপ ফেলতে যাচ্ছে এখানে। জায়গা খুবই খারাপ, জায়গা পাতায় খুবই বেঁধে খারাপ, যাচ্ছে। তবুও কিন্তু অনেক ধৈর্যর পর কিন্তু মাছ খাওয়া শুরু করেছে, মানে খুব সুন্দর খাচ্ছে, খুব সুন্দর খাচ্ছে অনেক ধৈর্যের পর। অনেক ধৈর্যের পর মাছ কিন্তু খুব। ও কি দাদা, ফলস। ওই দেখো আবার উপরে বেঁধে গেল, কিছু করার নেই। চলো, এটানে কিন্তু মাছ আসেনি, কিছু করার নেই, ব্যাড লাক। মানে 4 নাম্বার টোপে ও দাদা কি হলো? দাদা গেছে। ও সত্যি কি আসছে এটা? বড় মাছ, দাদা দাদা বড়। ওরে দাদা, আস্তে 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 কাছ মানে নিয়ে এসো। আরে সিপটা গোটাতে পারছি না তো। জায়গাটার একটু অসুবিধা আছে, কিন্তু মাছ কিন্তু ভালো রকমই বেঁধেছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ। দেখো যেন ফসকে না যায়। ও আসো 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 আসো। ও দাদা, এখানে তো পুরো মাছের খেলা হচ্ছে একদম। অনেকক্ষণ পর কিন্তু দাদার চারে মাছ লেগেছে। শুধু ধরে নিয়ে, শুধু ধরে নিয়ে। সত্যি ও তো সেই সাইজের রুই উঠেছে একদম, 500 গ্রাম সাইজ আছে। কালারটা দেখাচ্ছে মাছের, একদম সেই কালার নেট হয়েছে। কই, নেট কই, নেট নিয়ে এসো। বাপরে, খুব সুন্দর লাগছে। এরম মাছ হলেই তো বেশ ভালো লাগে। একদম মাছটা দেখো তো? একদম দাদা, ওদেরকে। খুব সুন্দর লাগছে দেখতে। এবারে মানে প্রায় শেষের দিকেই চলে এসেছি আমরা, শেষবারের মতো টোপ দেওয়া চলছে। তো দেখা যাক, মাছ কিন্তু কোনো কথা বলছে না আপাতত। কি হয় দাদা, খাচ্ছে নাকি? বেঁধেছে? হ্যাঁ। আস্তে আস্তে, ওরে শুধু ঝোপঝাড়ে আওয়াজ হচ্ছে একেবারে, একদম মাছ আস্তে এক লাফে একদম কাছে। হ্যাঁ এই যে আসো। এটা কি উঠলো? এটা আরো মনোপিয়া, মনোপিয়া। মনোপিয়া দেখি। তো জ্যান্ত মনোপিয়া যেটা এ না। দেশি একেবারে। হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর লাগছে তো। নেট নাও, নেট নাও, নেট দাও, নেট দাও। নেট ঠিক আছে, দাঁড়াও, নেট নাও, নেট নাও। মাছ কিন্তু দেখতেই পাচ্ছ, একটু দেখাও দর্শকদেরকে। এই পরিমাণ মাছ কিন্তু আমাদের হয়ে গেছে। শ্যুট কিন্তু চলছে, নেটটা পানিতে রেখে দিই, মাছগুলো জীবিত রাখতে হবে আমাদের। দেখা যাক, এবারে লাস্টের দিকে টোপটা ফেলবো, আর সময় হয়ে গেছে, অনেকক্ষণ এসছি বাড়ির পুকুরে যেহেতু। এবার কিন্তু আর একটা টোপ ফেলেছে দাদা, দেখা যাক এই টোপটায় কি হয়। এই টোপটায় কতদূর কি হয় দেখা যাক। দেখা যাক এই টোপটায় কতদূর কি হচ্ছে। দাদা খাচ্ছে 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 খাচ্ছে। ও মিস নাকি দাদা? বাঁধেনি? না। এবার কিন্তু মিস হয়ে গেল, কিন্তু মাছ প্রচণ্ড খাচ্ছে। তো যেহেতু বাড়ির মাছ, সেহেতু বেশি সময় মাছ ধরবো না, আমরা বেরিয়ে যাবো এক্ষুনি। তো লাস্ট টোপ একটা, একদম লাস্ট টোপ ফেলা হবে। মাছ প্রায় হয়েই গেছে, মাছ প্রায় শেষের দিকে, একদম একটু একটা মোটা করে লাস্ট দিই টোপ খানিকটা। ফেলা চলছে, একটু মোটা করে খামিরটা দাও। একেবারে লাস্ট টোপ ফেলা চলছে, দেখা যাক এই টোপে মাছ আসে কিনা। ছোট, তবুও কিছু করার নেই, ছোটো সাইজ, বাড়ির বাচ্চারা খাবে, কি আছে, নিয়ে নিতে হবে। চলো, লাস্ট মাছ তো আছে। তবে একটা জিনিসই বলবো, আজকে কিন্তু আমরা এসেছিলাম অনেকক্ষণ, তারপর কিন্তু অনেকক্ষণ বসে বসে আমাদের ধৈর্য মেন কথা। অনেক মাছ ধরতে আসলে আপনাকে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে, নাহলে কিন্তু কোনোভাবে মাছ ধরা সম্ভব না। তো সেই ধৈর্যের কারণে কিন্তু শেষ সম্বলটুকু হলো। দেখতেই পাচ্ছ এই পরিমাণ মাছ ধরেছি, দেখি একটু ফোনটা তোমাদের, তাহলে দেখতে পারবা, ভালো করে বুঝতে পারবা। এই যে দেখো, এই পরিমাণ মাছ কিন্তু আমাদের হয়েছে। তো ধৈর্য না ধরতে পারলে কিন্তু মাছ কোনোভাবেই সংগ্রহ করতে পারবেন না। আমরা কিন্তু এই 4 ঘন্টা ধরে এখানে, দীর্ঘ 4 ঘন্টা ধরে বসে কিন্তু আমাদের এই মাছ হয়েছে। তো মাছ আমাদের হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয় আর সামনে আমাদের আসছে নতুন কোনো গল্পের সাথে। দাদা একবার দাদার সাথে দেখা হবে সামনে রবিবারে, আবার ভিডিও আসছে আমাদের, ওই টিকিটের শো আছে, টিকিটে যাবো একদম রবিবার। আগাম বার্তা।